আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব রমজান মাসে যে 7টি আমল করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রমজান মাসে কোন 7টি আমল করিলে আল্লাহ তাআলা আপনার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, সেই 7টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, রমজান মাসে এবং রমজান মাসের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 7টি আমল বেশি বেশি করতেন, তার মধ্য থেকে প্রথমটি হচ্ছে ইস্তেগফার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার অনেক বড় এবং ফজিলতপূর্ণ একটি আমল। ইস্তেগফারের অনেক ফজিলতের কথা কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল কিন্তু তার গুনাহগুলি ক্ষমা করাইতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এই রমজান মাসেই আমাদের গুনাহগুলি ক্ষমা করাতে হবে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব, যে ইস্তেগফার পাঠ করে ঘুমাতে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমেই আমরা ইস্তেগফার পাঠ করার কিছু ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন, আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে, তার ধারণার বাইরে থেকে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নং 82। সম্মানিত ভিউয়ার্স, মানবজাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সূরা নাসর আয়াত নং 3। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খোলা রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সুবহানাল্লাহ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। জামিয়া তিরমিজি হাদিস নং 3536। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তাওবা করবে এবং যখনই তাওবা করবে, আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন, তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দার তাওবা কবুলের জন্য, বান্দার গুনাহ ক্ষমা করার জন্যই আল্লাহ তাআলা এই দরজা সর্ব অবস্থায় সব সময় কিয়ামত পর্যন্ত খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করলে যে আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়, তা আপনি চিন্তাও করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6309। অন্য এক হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বুখারী শরীফ হাদিস নং 6307। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল,
তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটি সগীরা গুনাহ পর্যন্ত করেনি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না। তিনি গুনাহের থেকে বাঁচার জন্য ইস্তেগফার করেননি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রকমের আযাব গজব, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমলনামায় ইস্তেগফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে বলা হয়েছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন গুনাহ করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয়, অতঃপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিশকাত শরীফ হাদিস নং 2330। এছাড়াও অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না, এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির পরিবর্তন হয় না। মানুষ তার পাপকাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4022। সুতরাং যে ব্যক্তি গুনাহ করে সেই ব্যক্তির রিজিক আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়, আর যখন সে তাওবা করে তখন আল্লাহ তাআলা তার গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দেন এবং তার রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আন-নাসাঈ হাদিস নং 3819। অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দেবেন, এবং অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1520। সম্মানিত ভিউয়ার্স, বুঝতেই তো পারতেছেন যে ইস্তেগফার কত বড় গুরুত্বপূর্ণ একটি আমল। এই হাদিসগুলি দ্বারা ইস্তেগফারের অসংখ্য অগণিত ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব, যে ইস্তেগফার পাঠ করে ঘুমাতে যাওয়ার পূর্বেই আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফারটি ভিডিওর শেষে আলোচনা করব। আপনারা ইস্তেগফারটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যে আমলটি বেশি বেশি করতেন, তার মধ্য থেকে 2 নং আমলটি হচ্ছে দুরূদ শরীফ। সম্মানিত ভিউয়ার্স, দুরূদ শরীফ যে কত বড় গুরুত্বপূর্ণ আমল, সেই সম্পর্কে আমাদের সকলেরই কমবেশ জানা আছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দুরূদ সম্পর্কে জানিয়ে দেব, যে দুরূদ পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, আপনার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন এবং আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা দুরূদ শরীফের ফজিলতের বিষয়ে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। দুরূদ শরীফ এবং ইস্তেগফার অথবা অন্যান্য দোয়ার ফজিলত সম্পর্কে জানার উদ্দেশ্য হচ্ছে আমাদের যাতে এই আমলগুলির প্রতি আমাদের আকর্ষণ বেড়ে যায়, আমরা যাতে আরও উৎসাহিত হই এই আমলগুলি করার জন্য। এজন্য আপনাদেরকে এই সমস্ত আমলগুলির ফজিলত সহ কোরআন এবং হাদিস থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করতেছি। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না। তিরমিজি শরীফ। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন
এবং তার জন্য 10টি সম্মানের স্তর মর্যাদা করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাসাই শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে যারা আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সুবহানাল্লাহ। মাজমুয়ে জাওয়ায়েদ, হাদিস নং 17022। অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের পরে হামদ, সানা ও দুরূদ শরীফ পাঠকারীকে বলা হয়, তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল করা হবে। তুমি প্রার্থনা করো, তুমি আল্লাহর কাছে যা চাইবে তোমাকে তাই দান করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নাসাই শরীফ, হাদিস নং 220। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুরূদটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। অর্থ, আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। মুসলিম শরীফ, হাদিস নং 1884। অন্য এক হাদিসে বলা হয়েছে, মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সিলসিলাতুস সহিহা, হাদিস নং 2686। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল বিকেল 3 বার এই দুরূদ পাঠ করবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ। অর্থাৎ, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দুরূদ 3 বার পাঠ করবে তাকে আল্লাহ তাআলা অসংখ্য নেকি দান করবেন। যে পরিমাণ নেকি দান করলে সে ব্যক্তি খুশি হবে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রমজানের পূর্বে এবং রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলি বেশি বেশি করতেন তার মধ্য থেকে 3 নং আমলটি হচ্ছে দোয়া। রমজান মাসে বেশি বেশি দোয়া করতে হবে, কারণ দোয়ার মাধ্যমেই আল্লাহ তাআলা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, হাদিস শরীফের মধ্যে দোয়াকে ইবাদতের মূল তথা মগজ বলা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ দোয়ার মধ্যেই রবের সামনে বান্দার দাসত্ব ও বান্দার গোলামি সম্পূর্ণভাবে প্রকাশ পায়। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে ইবাদতের মগজ বলেছেন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3293। তিনি আরও বলেন, দোয়াই হচ্ছে ইবাদত, অর্থাৎ দোয়াও একটি ইবাদত। তিরমিজি শরীফ, হাদিস নং 3370। সম্মানিত ভিউয়ার্স, দোয়াই যে একটি ইবাদত এতে কোনো সন্দেহ নেই। দোয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট বান্দার দোয়া অপেক্ষায় অধিক মূল্যবান জিনিস আর কিছুই নেই। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3292। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জন্য দোয়ার দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যাকে দোয়া করার তৌফিক দান করা হয়েছে তার জন্য রহমতের দরজাগুলিও খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তিরমিজি শরীফ, হাদিস নং 3548। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, দোয়া কবুল করব। নিশ্চয়ই অহংকারবশত যারা আমার ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয়, অর্থাৎ দোয়া করে না, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সূরা মুমিন, আয়াত নং 40। আবু দাউদ শরীফ, হাদিস নং 1479। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তাআলার কাছে কিছু চায় না, আল্লাহ তাআলা তার উপর নারাজ হন। নাউযু বিল্লাহি মিন যালিক। তিরমিজি শরীফ, হাদিস নং 2686।
এ কারণে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, বেশি বেশি চাইতে হবে। নাম্বার 4, বেশি বেশি দোয়ায়ে ইউনুস পাঠ করতে হবে, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোনো মুসলিম ব্যক্তি কোনো বিষয়ে কখনো এ দোয়া করিলে অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। জামিয়া তিরমিজি হাদিস নং 3505। নাম্বার 5, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পাঠ করা। এই ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা তাই কবুল করবেন, এবং যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করবেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নং 3544। নাম্বার 6, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়া বেশি বেশি পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে ইয়ামিনের শির তথা পাহাড় পরিমাণ ঋণ থাকলেও সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। নাম্বার 7, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এই দোয়া বেশি বেশি পাঠ করা। এই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওর শুরুতে যে ইস্তেগফারটি কথা বলেছিলাম সেই ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তিরমিজি শরীফ হাদিস নং 3329। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলগুলো করে আমাদের জীবনের সকল গুনাহ ক্ষমা করানোর তৌফিক দান করুক, এবং আমাদের জীবনের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিক। আমিন।